100 দিনের কাজের আইন থাকা সত্ত্বেও আমাদের রাজ্যের সমস্ত খেটে খাওয়া শ্রমজীবী অংশের মানুষ কাজের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং কাজের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে আমাদের দেশের গরিব মানুষ যাতে কাজ না পায় সেই দিকে এগোচ্ছে। 3 বছরের বেশি আমাদের রাজ্যে কাজ বন্ধ। সরকার চাইলে এই 3 বছরের মধ্যে আইনের আশ্রয় নিতে পারত এবং আইনের আশ্রয় নিয়ে আমাদের রাজ্যের গরিব মানুষের কাজের ব্যবস্থা করার সুযোগ ছিল। সুযোগ থাকা সত্ত্বেও আমাদের রাজ্য সরকার গরিব মানুষদের পাশে দাঁড়ালেন না। অথচ আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন দুর্নীতিবাজদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের পক্ষে দাঁড়ানোর জন্য কোটি কোটি টাকা খরচা করে কোর্টে যাচ্ছে, কোর্টে খরচা করছে সাধারণ মানুষের টাকা। আর এই গরিব মানুষ যাতে কাজ পায় তার জন্য তিনি কোর্টে গেলেন না। শেষ পর্যন্ত গরিবের হয়ে যারা লড়াই করে, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন, ক্ষেত মজুর সমিতি, নানান সংগঠন, শ্রমজীবী ক্ষেত মজুরদের যে সংগঠনগুলো, তারা শেষ পর্যন্ত কোর্টে দ্বারস্থ হল। আমাদের রাজ্যের সর্বোচ্চ আদালত, কোর্ট বলল দেশের সরকার এবং রাজ্যের সরকারকে, এইভাবে শ্রমজীবী অংশের মানুষকে, খেটে খাওয়া অংশের মানুষকে কাজ থেকে বঞ্চিত করা যায় না। আইন বিরুদ্ধ কাজ, সংবিধান বিরুদ্ধ কাজ। সুতরাং 1 তারিখ থেকে কাজ শুরু করতে হবে এই রাজ্যে, এভাবেই কোর্ট রায় দিলেন। কোর্ট থেকে পরিষ্কার করে বলা হলো 1 আগস্ট থেকে কাজ শুরু করতে হবে। পশ্চিমবঙ্গের গরিব মানুষ যাতে কাজ পায় তার ব্যবস্থা করতে হবে। পশ্চিমবঙ্গ সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজন হলে যারা কাজ করবে তাদের অ্যাকাউন্টে সরাসরি দিল্লির এজেন্সি, দিল্লির সরকার টাকা পাঠাতে পারে। কোর্ট এভাবেই বলল। অথচ 1 তারিখ চলে গেল, 2 তারিখ চলে গেল, 3 তারিখ চলে গেল, 4 তারিখ চলে গেল, 5 তারিখ চলে গেল, 6 তারিখ আজকের। কাজ করার কোনো হেলদোল নেই সরকারের, না দিল্লির সরকার না রাজ্যের সরকার। গরিব মানুষ কাজ পাক, না চায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, না চায় নরেন্দ্র মোদী, দেশের সরকার। পশ্চিমবঙ্গের গরিব মানুষের প্রতি এই হচ্ছে অবহেলা। এভাবেই পশ্চিমবঙ্গের শ্রমজীবী খেটে খাওয়া ক্ষেতমজুর অংশের মানুষকে তারা পরিযায়ী শ্রমিকে পরিণত করছে। 100 দিনের কাজ বন্ধ থাকলে কাজের তাগিদে গ্রামের গরিবরা ছুটে বেড়াবে, পশ্চিমবঙ্গের মানুষ ছুটে বেড়াবে কাজের জন্য, ভিন রাজ্যে যাবে, তারা পরিযায়ী শ্রমিকের খাতায় নাম লেখাবে। তারপরে যারা পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে কাজ করবে তাদের উপরে নানান রকম ভাবে আক্রমণ শানাও। কখনো বাংলা ভাষা বলছে বলে আক্রমণ করো, কখনো তাদেরকে বেশি কাজ করানোর জন্য আক্রমণ করো, তারা বাংলাদেশ থেকে এসেছে বলে আক্রমণ করো, তারা বহিরাগত বলে আক্রমণ করো। নানান ইস্যুতে তাদের উপরে আক্রমণ শানাও। এটা হচ্ছে এদের পরিকল্পনা। দেশ এবং রাজ্যের সরকার পরিকল্পিতভাবে এই দেশের শ্রমজীবী অংশের মানুষের উপরে আক্রমণ করছে। খেটে খাওয়া অংশের মানুষের উপরে আসলে আক্রমণ, সেটাকে অন্য রকম ভাবে রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে বাংলা ভাষার উপর আক্রমণ হচ্ছে। আসলে আমরা তো দেখতে পাচ্ছি না ব্যাপারটা। বাংলা ভাষার নাম করে আসলেই শ্রমজীবী অংশের মানুষ, খেটে খাওয়া অংশের মানুষ, যে অংশের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন এই 2 সরকারের গদি কেড়ে নিতে পারে, তাদের উপরে আক্রমণ করে তাদেরকে বিভাজন, তাদেরকে দুর্বল করার বিরাট ষড়যন্ত্র, বিরাট চক্রান্ত চলছে। এই চক্রান্তের বিরুদ্ধে মানুষ আস্তে আস্তে সরব হচ্ছে। প্রথম দিকে মানুষ বুঝতে পারছিল না, এখন মানুষ বুঝতে পারছে আসলেই শ্রমজীবী অংশের মানুষের আক্রমণ এটা। আজকের সবকিছু লঙ্ঘন করছে দেশের সরকার, রাজ্যের সরকার। আইন ভাঙছে রাজ্যের সরকার, আইন ভাঙছে দেশের সরকার। গরিবদের যে আইন, সেই আইন কখনো তারা কার্যকরী করতে চাইছে না। ফলে দেশ এবং রাজ্য সরকারের এই যে আইন ভাঙার যে চক্রান্ত, যে ষড়যন্ত্র, দুজনে বোঝাপড়া করে আজকের
কোর্টের আইন অমান্য করছে, কোর্টের নির্দেশ মানছে না। আসলে দেশের সরকার, রাজ্যের সরকার, এরা যদি দেশ আইন না মানে তাহলে কি দাঁড়ায়? দুর্বৃত্তায়নরা, যারা চোর গুন্ডা বদমায়েশ, যারা লুটে খায়, যারা লুট করছে, তারা মাথা উঁচু করে ঘুরে বেড়ায়, তাদের সাহস বেড়ে যায়। ফলে তাদের সাহস যখন বেড়ে যায় তখন দেশ এবং রাজ্যের পরিবেশ পরিস্থিতি সুস্থ থাকে না, ফলে মানুষের উপরে আক্রমণ বাড়ে। আজকের আমাদের দেশ এবং রাজ্যের চেহারা তাই হয়েছে। ওরা এটাকেই তারা টিকিয়ে রাখতে চাইছে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে সমস্ত ব্লকে গত 4 তারিখে আমরা রাজ্য সরকারকে একটা জানান দিয়েছি, তুমি কাজ শুরু করো, না হলে ঠিক 15 তারিখের পরে গিয়ে গোটা রাজ্যের বিভিন্ন ব্লক এবং পঞ্চায়েত সমস্ত অফিসে গরিবরা হামলা করবে, ঘেরাও করবে। কাজ পাওয়ার হচ্ছে আমাদের সাংবিধানিক অধিকার, অধিকারের মধ্যে পড়ে এটা। কাজ দেওয়ার দায়িত্ব তোমার, কাজ না দিলে জবাব দিতে হবে তোমাকে, আর কাজ না দিলে ভাতা দিতে হবে তোমাকে। যার জন্যে আমরা সব অংশের মানুষকে আবেদন করছি, গরিবদের এই আন্দোলনে আপনারা পাশে থাকুন, শ্রমজীবী মানুষের এই আন্দোলনে আপনারা পাশে থাকুন, গ্রামের ক্ষেত মজুরদের আন্দোলনে আপনারা পাশে থাকুন। ক্ষেত মজুররা দুবেলা দুমুঠো খেতে না পেলে কৃষকের ঘরে ফসল উঠবে না। ক্ষেত মজুরদের পেটে লাথি মেরে চাকরিজীবীরা ভালো থাকতে পারে না, ব্যবসায়ীরা ভালো থাকতে পারে না। সেই জন্য আমরা সব অংশের মানুষকে, আমরা 15 তারিখের পরে যে বৃহত্তর আন্দোলনে যাব, সেই আন্দোলনে সব অংশের মানুষকে আমরা পাশে পেতে চাই। গরিব মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনেই সমাজকে